আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে ম্যাকফিন। এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড গ্রুপের একটি ওষুধ। এতে রয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং লিকুইড প্যারাফিন। তো এই ওষুধটি কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খেতে পারবে কি না, খাওয়ার নিয়ম কি, এর সুবিধা অসুবিধা বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আমরা আলোচনা করব ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে। এতে রয়েছে মৃদু ল্যাক্সেটিভ এবং লুব্রিক্যান্ট, যা স্ট্রেনিং এবং ভাইল মুভমেন্টের সাথে জড়িত অস্বস্তি দূর করতে সাহায্য করে। ইহা সাময়িক কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ব্যবহৃত হয়। তো যে সমস্যায় ওষুধটি নির্দেশিত, এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে, হাইপার অ্যাসিডিটির সাথে কোষ্ঠকাঠিন্য, এনোরেক্টাল ডিজঅর্ডার, অপারেশনের পরে কোষ্ঠকাঠিন্য, পিত্তথলির সমস্যার কারণে কোষ্ঠকাঠিন্য দূরীকরণ, হার্নিয়া, এছাড়াও যাদের পাইলসের সমস্যার কারণে নিয়মিত পায়খানা হয় না, পায়খানা নিয়মিত করতে, শক্ত পায়খানা নরম করতে, আইবিএসের সমস্যা দূর করতে এই ম্যাকফিন সিরাপটি নির্দেশিত। এখন আমরা জানব ওষুধটির সেবনবিধি বা খাওয়ার নিয়ম সম্পর্কে। প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে 3 থেকে 4 চামচ করে রাতে ঘুমানোর আগে এবং শিশুদের ক্ষেত্রে 1 থেকে 2 চামচ করে রাতে ঘুমানোর আগে দিনে একবার এইভাবে সিরাপটি সেবন করতে হবে। এখন আমরা জানব গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে ম্যাকফিন সিরাপটি খাওয়া যাবে কি না। গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে ম্যাকফিন সিরাপ খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। অতিরিক্ত মাত্রায় ম্যাকফিন সিরাপটি সেবন করলে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, দুর্বলতা, ডায়রিয়া, পেট ব্যথা ইত্যাদি। যাদের কিডনি ও লিভারের সমস্যা আছে সেই সকল রোগীর ক্ষেত্রে এই সিরাপটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। 100 ml ম্যাকফিন সিরাপের বর্তমান বাজার মূল্য 95 টাকা। তো বন্ধুরা, এই ছিল ম্যাকফিন সিরাপটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন। আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।